शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक सन्ধ্যে ৬টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই যখন লাইভ ফোনিং অনুষ্ঠান করতে আসি আমি প্রত্যেকটা ভাবি যে কী ধরনের টোটকা আপনাদের সামনে আমি যে বহিঃপ্রকাশ ঘটাই আপনাদের চলার পথে সহায়ক হবে, আপনারা কিছুটা ভালো থাকবেন। কারণ আমরা জ্যোতিষরা যখন মনে করি যে একটা মানুষকে যদি সঠিক পথ দেখানো যায় এবং সঠিক তাকে সেই টোটকা বা সেই রেমেডিয়াল মেজারমেন্ট করা যায়, তাহলে কিন্তু সঠিক পথে সে পরিচালিত হয়। তো সেইভাবে একটা কথা আছে, এবারেও আমার ২৭শে ফেব্রুয়ারি অবশ্যই তারাপীঠ মহাশ্মশানের রুদ্র শতরুদ্রী যজ্ঞ, সেই শতরুদ্রী মৃত্যুঞ্জয় যজ্ঞে আমি অবশ্যই থাকবো। তো একটা কথাই আমি জানি যে মানুষকে যদি সঠিক আমি হাত ধরতে পারি, তাকে নিজের মতো করে যদি আমি তাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারি, তাহলে আপনার একটা অমাবস্যা না, বছরে যে কটা অমাবস্যা আছে সে কটা অমাবস্যায় মায়ের আশীর্বাদে আমাকে তারাপীঠে থাকতে হয়, এবারও আমাকে থাকতে হবে। তাই আজকের যে টোটকাটার মধ্যে সম্পর্কর একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় দেখবেন প্রথমে একটা মানুষের জীবনের মানে শুরু থেকে শেষ অবধি একটা মানুষের শৈশবকাল, তারপরে হচ্ছে তার যৌবনকাল, তারপরে তার বৃদ্ধকাল। এই যে শৈশবের পর যে একটা জায়গা আসে, মানে মানুষ চাকরি পাওয়ার পর মানুষ ভাবে যে এবারে আমাকে কারো সঙ্গে থাকতে হবে, না থাকলে আমার যে বৃদ্ধা বয়স সেই সময় আমি কিছু করতে পারবো না, বা সেই সময় অবলম্বন দরকার। সেই জন্য মানুষ কিন্তু বিয়ে করে। এই বিয়ের প্রসঙ্গে একটা কথা বলতে পারি যে বিবাহ জীবন অনেক মানুষের ভালো, অনেক মানুষের খারাপ। কিন্তু একটা জাতক বা জাতিকার জীবনে অনেক সময় দেখা যায় ভালো সে স্টুডেন্ট হয়েও, ভালো চাকরি করেও, ভালো জায়গায় সে তার মাটি শক্ত হলো, ঘর বাড়ি সবই আছে, তাতেও তার বিয়ে হচ্ছে না বা মেয়ে জুটছে না, বা ভালো মেয়ের ক্ষেত্রে ছেলে জুটছে না। কেন হচ্ছে? ফার্স্ট কথা, এটা জন্মছকের একটা সমস্যা। বিশেষ করে এই বছরটা যে মঙ্গলের বছর, বিশেষ করে এই সময়টা যাদের ক্ষেত্রে বিয়ের সমস্যা হচ্ছে, তাদের আজকের একটা সুন্দর টোটকা আমি অবশ্যই চ্যানেল ভিশনের পর্দায় উপস্থাপন করব। অবশ্যই আজকের টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। আচ্ছা, মালদা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ। 2005 2005 16/11 16/11/2005 16/11/2005। আচ্ছা, টাইমটা ভাই? দুপুর 12টা। দুপুর 12টা। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, অনুষ্ঠান দেখা হয় কিন্তু লাইন পাই না, আজকে হঠাৎ লাইন পেয়ে গেছি। আচ্ছা, ভালো, তারা আমার অসুবিধা লাইন পেয়েও গেছো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার নামটা কি ভাই? প্রীতম ছেত্রী। প্রীতম ছেত্রী। আচ্ছা প্রীতম, এখন করছো কি তুমি? আমার তো এখন পড়াশোনা মানে চলছে আমার। কোন ক্লাসে পড়ছো? মানে সেকেন্ড ইয়ার টেকনোলজি অনার্স। মেন কথা, একটু রাগের পরিমাণটাকে তোমায় কমাতে হবে। মাথা যখন গরম হয় প্রচণ্ড হয়ে যাবে, ঠিক আছে? হুট করে রাগের প্রবণতা, এরকম ধরনের মানুষ, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক আছে। এবং দেখা যাচ্ছে ফার্স্ট কথা, তুমি সত্যি কথাটা পছন্দ করে। অনেকে মিথ্যা কথা বলে রাগটা তোমার বেশি হয়। মিথ্যা কথা বললেই তোমার রাগটা দেখবে চরমে হয়ে যাবে এবং তর্কাতর্কি হয়ে যায় মানুষের সাথে। এবং অনেকে তোমাকে ভুল বুঝবে, কারণ তুমি সত্যি কথাটা পছন্দ করবে, সত্যি কথাটা বলবে, সত্যি পথে চলবে, এবং যেটা সত্যি তার সঙ্গে তুমি থাকবে। কিন্তু তোমার একটা স্বভাব কি, কেউ যদি মিথ্যে কথা বলে তুমি তাকে পছন্দ করো না। এটা তুমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বল। কারণ এটা হচ্ছে এই জায়গা। আর এখন এই সময়টা তোমার ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে চলছে। ফার্স্ট কথা হচ্ছে, মানে তুমি পরিশ্রম করেও সেই জায়গা তুমি অর্জন করতে পারছো না, সেই রেজাল্টের জায়গাটা তোমার হচ্ছে না, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে ফার্স্ট কথা হচ্ছে, তোমার কোনো কাজে ঠিকভাবে তুমি কাজ এগোতে চাইলে, মানে সেইভাবে যে মনোসংযোগ দেওয়া বা সেইভাবে কোনো কাজ করা তোমার ক্ষেত্রে কম্প্যাক্ট কাজ হচ্ছে না, এবং মনোসংযোগের জায়গাটাও কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বল। কারণ তোমার জন্মছকের এক হচ্ছে 7.5 অবস্থান, এবং হচ্ছে বিশেষ করে মায়ের কিন্তু কিছু শরীর নিয়ে একটুখানি সমস্যা আছে। হ্যাঁ ঠিক বলছি? সমস্যা দেখা যাচ্ছে তো? এটা মায়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে, বিশেষ করে পেন, হাঁটুতে পেন, কোমরে পেন, ঠিক আছে? পেন জাতীয় রিলেটেড সমস্যা কিন্তু দেখা যাবে।
ঠিক আছে, আছে না নেই? হ্যাঁ আছে। এই হচ্ছে মেন কথা। ফার্স্ট কথা হচ্ছে এই সময়টা মায়ের অবস্থানটা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি তোমাকে চিন্তিত করাবে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে জন্মছকে তোমার মাঙ্গলিক, এই মাঙ্গলিকের কারণে তুমি চেষ্টা করো প্রচুর, কিন্তু সেই পরিমাণ রেজাল্টের জায়গাতে একটুখানি ভারসাম্যর জায়গা ঠিকঠাক হয় না, মানে তোমার মনোপুত রেজাল্ট কিন্তু হয় না বা হয়নি, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। কারণ এই চতুর্থ ঘরে মঙ্গল এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 ফার্স্ট কাছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে সম্পর্কর জীবন, সম্পর্কর জীবনে কিন্তু ধাক্কা খাওয়া হয়েছে। হ্যাঁ হয়েছে। সম্পর্ক জীবনে ধাক্কা খাওয়া এবং মেন কথা হচ্ছে তোমাকে ভুল বোঝা। তুমি কিন্তু ভালো মানুষের ভালো উপদেশ দিতে চাও, কিন্তু তোমাকে মানুষ ভুল বুঝে সম্পর্ক জায়গায় নষ্ট হয়েছে আজকে, এটা ভুল বুঝে নষ্ট হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলুন। এই জায়গাগুলো একটু ঠিকঠাক করাতে হবে বাবা। কারণ এক হচ্ছে মাঙ্গলিক, 2 হচ্ছে সাড়ে সাথী, ঠিক আছে? এই জায়গাগুলোকে না ঠিক করালে তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে। এবং হচ্ছে বিবাহ জীবন কিন্তু খুব একটা শুভ নয় বিশেষ করে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এগোতে চাইলে এগোনোর জায়গা কিন্তু সঠিকভাবে তুমি পাবে না, ঠিক আছে? কারণ পাবে না এই কারণে যেহেতু এখানে মাঙ্গলিক কিন্তু খুব ভালো ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। বুধাদিত্য যোগ, পঞ্চপুরুষ মহাযোগ, ঠিক আছে, চন্দ্রাদি যোগ। এই যে যোগের নামগুলো বললাম এগুলো তুমি আগে জানতে? না না না। এগুলো তোমার ভালো যোগ, মানে ভালো জায়গা, পরিষ্কার কথা বলতে গেলে এগুলোর প্রভাব তখনই তুমি পাবে তোমার সরকারি চাকরির জায়গা আছে, ঠিক আছে? তোমার যদি ডিফেন্স বা এরকম ধরনের জায়গায় সরকারি চাকরি যদি মানে চেষ্টা করো কিন্তু হবে, ঠিক আছে? ডিফেন্স বা পুলিশ বা এরকম ধরনের মানে লোহা সংক্রান্ত যে কোনো জিনিসে তোমার কিন্তু একটা ঝোঁক থাকবে, বা তোমার কিন্তু সেই লাইনে গেলেই কিন্তু ভালো হবে। বোঝাতে পারলাম? আচ্ছা যদি ব্যবসা করি কি কি ব্যবসা, লোহার ব্যবসা অবশ্যই, লোহার ব্যবসা? লোহার ব্যবসা, লোহা সংক্রান্ত, যে কম্পিউটার হতে পারে, আচ্ছা কম্পিউটার হতে পারে, কম্পিউটার সংক্রান্ত ব্যবসা হতে পারে, বা লোহা যার সঙ্গে আটকে আছে, মানে সেটা লোহা জাতীয় যে কোনো জিনিসের সঙ্গে তুমি থাকলে তোমার কিন্তু উন্নতি হবে। গাড়ির ব্যবসা হতে পারে, তুমি করতে হবে। দেখো তোমার তোমার পরিবারের কেউ না কেউ এই এরকম ধরনের লোহা সংক্রান্ত কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছে। মানে আমাদের রিলেটিভের মধ্যে আছে কিন্তু নিজের কিসের মধ্যে? রিলেটিভের মধ্যে। ওই তো বলছি পরিবারের তো রিলেটিভ, মানে কি হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম এতগুলো কথা? হ্যাঁ ঠিক বলুন। যদি সত্যি শুনে থাকো তাহলে ব্যাপারটায় আমি বলবো যে এই সমস্যার সমাধান করাও, সঠিক লক্ষ্যে পৌঁছাও, সঠিক সময়ে পৌঁছাও, খুব তাড়াতাড়ি তোমার উন্নতির জায়গা আছে। কিন্তু উন্নতি করতে গেলে আগে হচ্ছে মাঙ্গলিকের খণ্ডন এবং সাড়ে সাতির খণ্ডন বাবা করাতে হবে। না হলে তোমার এই যে 2023-24 সাল খুব একটা ভালো আমি দেখিনি, বা ভালো দেখছিও না, খুব ঝামেলার মধ্যে তুমি ছিলে, হ্যাঁ হ্যাঁ খুব সমস্যার মধ্যে ছিলে। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক বললেন। যদি পারো কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, খালি শুনলে হবে না, শুনে সেটা অবশ্যই কোনো জ্যোতিষের কাছে যেতে হবে। আপনার ধরুন একটা রোগ হয়েছে, আপনি শুনলেন যে ডাক্তারবাবু বললেন আপনার সাথে মিলে গেল, তার পুরোটা মিলে গেল। যখন পুরোটা মিলে যাচ্ছে তখন আপনি যাচ্ছেন না কেন? তাহলে আপনি যে এখানে খুব চালাক নন, আপনি বোকা হয়ে বসে আছেন। কিন্তু যখন ঝড় চলে আসবে, যখন আপনার জীবনটা তছনছ করে দেবে, তখন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলে হবে না, সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে, সঠিক তিথিতে সেই প্রতিকার করাতে হবে, এবং অবশ্যই আপনাকে সেখানে বসে কিন্তু প্রতিকার করাতে হবে। তাহলেই আপনি সমস্যার সমাধান পাবেন, নাহলে পাবেন না। তো আজকের যে টোটকা আমি বলছিলাম, বিশেষ করে যাদের বৈবাহিক জীবনে বাধা, মানে বিয়ে আপনি চাইছেন, মানে চুচুড়া চেম্বারে একজন এসেছিল, ছেলে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কিছুই তার বিয়ে হচ্ছে না, বলছে পাত্রই পাচ্ছি না কোনোভাবে। এরকম আমার ব্যারাকপুরের চেম্বারে এরকম সমস্যা আমি দেখতে পেয়েছি। দেখার ফলে আমি আজকে যে টোটকাটা দিয়েছি, যাদের বিয়ে নিয়ে সমস্যা, যারা ভালো পাত্র পাচ্ছেন না, যারা ভালো পাত্রী পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এই টোটকা অবশ্যই কাজ দেবে। অবশ্যই আজকে ক্যাপশনটা বলবো, ক্যাপশনটা হচ্ছে অসত্য পাতায় লিখলে নাম, বৈবাহিক বাধার ঘুচবে বদনাম। অসত্য পাতায় লিখলে নাম, বৈবাহিক বাধার ঘুচবে বদনাম। কি করে আপনার বিবাহ হচ্ছে না এই বাধাটাকে আটকাবেন, কিভাবে আপনার এই বাধামুক্ত পথকে খুলে দেবেন, এবং বিয়ের যে পথ সেই পথে আপনি পরিচালিত হবেন, এবং আপনার একটা সম্পর্কের জায়গা তৈরি হবে, অবশ্যই এই টোটকার মাধ্যমে আমি পাবেন। অবশ্যই তার আগে এক দর্শকবন্ধু আছে। জয় মাতারা। হ্যালো। হ্যাঁ জয় মাতারা, কোথা থেকে বলছেন মা? জয় মাতারা। জয় মাতারা। জয় মাতারা, কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ?
23/5/1999। 23/5/1999। তার নাম আচ্ছা, টাইমটা বলবেন মা, টাইমটা বলবেন মা। সময় হচ্ছে সময় সকাল 8টা থেকে 8:30। সকাল 8টা থেকে 8:30। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না না, দেখা হয়। ভালো লাগে অনুষ্ঠান? অবশ্যই ভালো লাগে। আচ্ছা, কেন ভালো লাগে? এত তো জ্যোতিষ প্রোগ্রাম হয় এই চ্যানেলে। না, আপনি যে টোটকা টোটকা দেন না অনেক সময়, এগুলো আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি হরোস্কোপে ফিরে আসি। আপনার ফার্স্ট কথা হচ্ছে আপনার নামটা একটু আমাকে বলবেন। কপি পোদ্দার। পোদ্দার। আচ্ছা, আপনার হরোস্কোপে আমি খুলেছি, হরোস্কোপে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7। ফার্স্ট কথা হচ্ছে একটুখানি রাগের পরিমাণটা কমাতে হবে। হুটহাট করে রেগে গেলে আপনি হুটহাট করে মানে টেনশান হয়ে যান, এতটা টেন্স করেন কোনো ব্যাপারে, এতটা টেনশান ভর্তি আপনার, যে সবসময় একটা টেনশান মনের মধ্যে একটা কিছু না কিছু হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। মানসিকভাবে আমি মানসিকভাবে পর্যস্ত। কারণ হচ্ছে আপনার সম্পর্কর জীবন এখানে খুব ভালো একটা দেখাচ্ছে না। হ্যাঁ। সম্পর্কর জীবন ভালো হচ্ছে, বিয়ে ঠিক আছে, বিবাহিত লাইফের জায়গা কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। হুম। কেমন আছে লাইফ? একটু সমস্যার মধ্যেই চলছি। সমস্যার মধ্যে চলছেন। ফার্স্ট হচ্ছে মেন কথা হচ্ছে একটা কথা কি বলুন তো, আপনি সত্যি কথাটা বলে দেন তো। আপনাকে আমি বলছি যে আপনি সত্যি কথা বলে দেন, সহজ কথা বলে দেন, ঠিক আছে, মনে যেটা আসে সেটাই বলে দেন, এবং সবাইকে নিজের মতো করে নেন। তাতেও আপনার জীবনে নিজের মতো কোনো লোক নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক না ভুল? ঠিক, একদম সঠিক বলছেন। কারণ হচ্ছে এই রাশিগতভাবে আপনি সিংহ হিসেব মতোভাবে, কিন্তু এখানে আপনার ওপর প্রতারণা, আপনাকে অত্যাচার, আপনাকে ধোকা দেওয়া। কিন্তু একটা সময় যে আপনার মানে যাকে বলে জীবন সঙ্গী, সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক কথা বলেছিল, কিন্তু সেগুলোর কোনো এখন ভ্যালু নেই। কারণ হচ্ছে আপনার জন্মছকে যেটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে শুক্র নিম্নস্থ হয়ে আছে, এবং এই সময়টা বিশেষ করে আপনার অনিদ্রার একটা সম্ভাবনা সব থেকে বেশি প্রবল, ঘুম না হওয়া সঠিক বলেছেন। খুব খুব পরিমাণে হচ্ছে এটা। হচ্ছে তো। কারণ এইটা কিন্তু এক রকমের কালা জাদুর পরিমাণ, কালা জাদু, তুকতাক যাকে বলে, অনেকে তুকতাক বলে, অনেকে কালা জাদু বলে, ঠিক আছে। সেক্ষেত্রে একটু সাবধান, একটু সাবধান। অনেক কথা আছে যেগুলো টিভি চ্যানেলে বলার নয়। যদি পারেন একবার কোনো চেম্বারে যোগাযোগ করুন কোনো ভালো জ্যোতিষের সাথে, সেটা আমার সাথে হোক, আরও ভালো ভালো জ্যোতিষ রয়েছে, যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করে জায়গাটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন। কারণ আপনার এখানে যে যা দেখতে পাচ্ছি, আপনার জন্মছকে এক হচ্ছে মাঙ্গলিক। ফার্স্ট কথা, আপনি যাদের জন্য করবেন, মানে ওই যে বলে না, যাদের জন্য করলাম চুরি সেই বলে চোর, এটাই বদনাম খাচ্ছেন এখন, ঠিক না ভুল? একদম একদম। কারণ এই জায়গাটা হচ্ছে এক হচ্ছে মাঙ্গলিকের জন্য সমস্যাটা হচ্ছে, আর হচ্ছে শুক্র আপনার নিম্নস্থ। হিসেব মতোভাবে আপনার গোপন শত্রু তৈরি হবে, এবং গোপন শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এবং দেখবেন ঘুম থেকে ওঠার পর একটু শরীরটা আগে যে এনার্জি পেতেন, সেই এনার্জি লেভেলটা আপনার ডাউন হতে আরম্ভ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি? শারীরিক কিছু সমস্যা হচ্ছে। শারীরিক সমস্যা এটা কিন্তু এমনি হচ্ছে না মা, ওটা কিন্তু কেউ করাচ্ছে সেই জন্য হচ্ছে। এগুলো জানতে গেলে অবশ্যই আপনি যখন চেম্বারে আসবেন, দেখবেন আমার কথা জলের মতো আপনার কাছে পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। সেই জন্য আপনাকে কোনো চেম্বারে আসতে হবে, যে কোনো জ্যোতিষের কাছে যেতে হবে, বা আমার কাছে আসেন বা অন্য কাছে যান, সঠিক জায়গায় যান, এবং অবশ্যই সেখানে অবশ্যই নিজেকে উপস্থিত করে সেই জায়গাটাকে ঠিক করুন। বলুন। বলছি, আমার একটা কাজ অনেকদিন ধরে আটকে আছে, সেই কাজটা কি হবে? আটকে আপনার কোনো কাজই শর্ট করে হতে চায় না, প্রচুর আপনাকে খাটতে হয় তার উপর, ঠিক আছে, প্রচুর। মানে আপনি যেটা ভাবলেন যে এদিকে খবরটা এলো, আবার সেই মানে খবরটা আপনি ভাবলেন হবে, কিন্তু পরের দিন শুনলেন সেটা না হয়ে গেছে। ঠিক ঠিক বললেন একদম। কারণ হচ্ছে এখানে মাঙ্গলিকের জন্য হচ্ছে, মাঙ্গলিক দোষটাকে কাটান এবং শুক্রের জায়গাটাকে ঠিকঠাক করুন, তাহলে দেখবেন মানে একদম জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর ডিপ্রেশনটাকে কমান, প্রচণ্ড হতাশা ভয় আপনার মধ্যে কাজ করছে এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে কিছু একটা হয়ে যাবে, কিছু হয়ে যাবে, আমার কিছু হয়ে যাবে, সবসময় এই মনের মধ্যে খালি ডিপ্রেশন কাজ করে। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বললেন আপনি একদম। তা ভুলভাল বললাম না তো মা? এতদিন পর লাইন পেয়েছে। না, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব একদম সঠিক হয়েছে, সবটা আমি বুঝে গেছি। যাই হোক, ভালো থাকুন। যদি পারেন একবার যোগাযোগ করবেন, ঠিক আছে। শিয়ালদাতে আমার চেম্বার আছে, ঠিক আছে। যদি পারেন বুকিং নাম্বার, সরাসরি নাম্বার যাচ্ছে, যদি পারেন আমার অ্যাসিস্ট্যান্টকে একবার কথা বলে নিন, ঠিক আছে। ভালো থাকবেন। যাই হোক, ভালো থাকবেন অবশ্যই। একটা মানুষকে ভালো থাকতে হবে, তার জন্য জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী আছে। জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী প্রত্যেকটা অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করে,
এবং সেটা 14 থেকে 15 ঘন্টা। জোর গলায় কেন বলি? শাস্ত্রটা জানি। আমি জোর গলায় বলি, আমি এক ব্রাহ্মণ সন্তান, সেই জন্য অনির্বাণ চক্রবর্তী পুরো নামটাই আমার অবশ্যই লেখা থাকে এবং সঠিকভাবে আমি সেটা করতে পারি। এবং এবারেও 27শে ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে রুদ্র মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ, শতরুদ্রী মৃত্যুঞ্জয় যজ্ঞ রয়েছে। অবশ্যই সেখানে আপনারা যদি আসেন দেখতে পাবেন। তো আজকে যে বৈবাহিক বাধার যে সমস্যাটা আমি বলছিলাম, যাদের এরকম বৈবাহিক বাধা রয়েছে, বিয়ে হচ্ছে না, তারা মঙ্গলবার করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে মানে স্নান করে আপনারা অবশ্যই একটা গাছ থেকে অশ্বত্থ পাতা তুলে আনবেন। সেই অশ্বত্থ পাতা তুলে এনে আপনি দশকর্মা দোকান থেকে দেখবেন অষ্টগন্ধক পাওয়া যায়। সেই অষ্টগন্ধক নিয়ে এসে আপনি আপনার ঠাকুর ঘরে বসে জয় শ্রীরাম মানে অষ্টগন্ধকটাকে গুলে আপনি জয় শ্রীরাম লিখবেন। এবং আপনার যে বিয়ে হচ্ছে না, যে আপনার মনস্কামনা যেটা, যে আমার বিয়ে হচ্ছে না সেটা যাতে পূরণ হয়, আপনি সেই কথাটা আপনার মনস্কামনাটা লিখবেন যে আমার বিয়ে হচ্ছে না। দেখবেন এই 7টা দিন, 7টা মঙ্গলবার যখন করতে আরম্ভ করবেন না, দেখবেন সম্পর্কও যেগুলো আসছিল না, বাধাপ্রাপ্ত কেটে যাচ্ছিল, দেখবেন আপনার অবশ্যই কাজ দেবে। আপনি 5টা মঙ্গলবার করার পরই দেখবেন মিরাকেলভাবে হনুমানজি এবং জয় প্রভু রাম আপনার বৈবাহিক সম্পর্কের একটা রাস্তা খুলে দেবে। আপনি সেই রাস্তা দিয়ে অবশ্যই বিবাহের সংযোগে আপনি পৌঁছে দিতে পারবেন। আরও আলোচ্য অনুষ্ঠানে আরও কিছু কথা আছে বলবো, তার আগেও দর্শক বন্ধু ভাই, জয় মাতারা। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি আপনার বেহারা ঠাকুর পুকুর। হ্যাঁ, যাই হোক, জয় মাতারা যে বললেন এই শটটাই মেন, যে আজ্ঞা চক্র থেকে ওঠে। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 11 আগস্ট 2002। 11ই আগস্ট 2002। হ্যাঁ। আচ্ছা, 2002। টাইমটা বলবে? সকাল 7টা 9 কলকাতা। 7টা 9 কলকাতা। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, দেখা হয়। আচ্ছা, নামটা বলবে বাবা? আমার নামটা হুম। হ্যাঁ, অরূপ পাল। আচ্ছা, অরূপ করছো কি এখন তুমি? হ্যাঁ। মানে কর্মর জায়গায় কি অবস্থানে আছে? মানে কর্মের জায়গা আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কর্মক্ষম চেষ্টা করছি কিন্তু। হুম। মেন কথা শোনো, ফার্স্ট কথা বলি, হিসেব মতো তুমি তো খুব মিশুকে ফার্স্ট, মানে সবার জন্য করার চেষ্টা করো এবং অবশ্যই কোনো জিনিস যদি বাড়িতে আনো সেটাকে সবাইকে দিয়ে খাওয়ার প্রবণতার ছেলে তুমি, ঠিক না ভুল? একদম একদম। কারণ মেন কথা তোমার কিন্তু আমি বলবো তোমার ক্ষেত্রে একটা কথাই, যে তোমার কিন্তু কর্মজীবনে ব্যবসার জায়গা বেশি স্যুট হবে। ব্যবসায়িক লাইন তোমার জীবনে কিন্তু ভালো জায়গা আনবে। দেখো, তোমার পূর্বপুরুষের কারো না কারো মামা জ্যাঠু বা এরকম মায়ের গোষ্ঠী বা মায়ের যে পরিবার, মায়ের পরিবার এবং বাবার পরিবারের কেউ না কেউ ব্যবসার সাথে যুক্ত আছে। কে আছে? হ্যাঁ হ্যাঁ, বাবার পরিবার মিষ্টির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তোমার ব্যবসায়ী হবে, তুমি একদম ধরে রেখে দাও। চাকরি কিছু হবে না? চাকরির জায়গা থেকে ব্যবসার জায়গা, কারণ তোমার আন্ডারে লোক খাটবে। তুমি কারো আন্ডার পছন্দ করো না। কেউ যদি বকাঝকা করে নিজের রোপ ঝাড়ে, তুমি সেটা পছন্দ করার ছেলে নয়। না, কিন্তু আমি তো মানে মানে জার্নালিজম মানে পড়েছি। না, আমি যে স্বভাবটা কি বললাম, তুমি কারো আন্ডারে থাকবে না, তোমার সেটা পছন্দ না। তুমি আমাকে দাবিয়ে কোনো কাজ করবে বা আমাকে একদম চেপে দেবে, এটা তুমি মানতে পারবে না বা মানও না। তোমার স্বভাবটা ঠিকঠাক বলতে পারছি? একদম একদম ঠিক। কারণ তোমার হচ্ছে ব্যবসায়ী জায়গা ভালো, ব্যবসার জায়গা তোমার ভালো হবে, কিন্তু মেন কথা হচ্ছে ফার্স্ট কথা একটু মাথা গরমের প্রবণতা, হুটহাট করে মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলে দেওয়ার প্রবণতা, বা হট করে মাথা গরম হয়ে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা, এটা তোমার মধ্যে আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। কারণ এটা হচ্ছে গুরুচণ্ডাল দোষের জন্য হচ্ছে। এই গুরুচণ্ডাল দোষের জন্য তোমার গুরু এখানে বক্রী, মানে বৃহস্পতি বক্রী, রাহু ঢুকে গেছে। তার ফলে কি তোমার কাছে মানে তুমি যতটা ট্রাই করবে সেই অনুসারে তোমার রেজাল্টের জায়গাও কিন্তু খুব একটা ভালো দাঁড়াবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাগুলোকে একটু দেখতে হবে বাবা, কারণ এই সমস্যাগুলো আসবে। আর দ্বিতীয় নম্বর মেন কথা, তোমার কিছু সমস্যা আসবে, চোখের সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ, অলরেডি আছে চোখের সমস্যা, দেখতে পাই না। আমি কি করে বললাম? জিনিস দেখতে পাচ্ছি না। মানে আমি বললাম কি করে সেটাই বলছি। সেটাই তো। চোখের সমস্যা আসবে এবং খুব চিন্তা করো,
মানে এতটা ডিপ্রেশন করো, তার ফলে কিন্তু হার্ট রিলেটেড সমস্যায় কিন্তু তুমি ভুগবে, হার্ট রিলেটেড সমস্যায় তুমি ভুগবে। দেখো তোমার বাড়িতে কারো না কারো হার্ট রিলেটেড সমস্যা আছে বা ছিল, বুঝতে পারলাম। ঠিক আছে, কারো না কারো জায়গা ছিল, এটা হচ্ছে বংশ পরম্পরায় হয়, ঠিক আছে, এরকম সমস্যা ছিল। আর বিশেষ করে একটু জ্বর হলে বা এরকম ধরনের শরীর খারাপ হলে একটু দেরি করে সারা, চট করে সারতে চায় না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি? একদম একদম। যদি পারো এই গুরুচণ্ডাল দোষ এবং মঙ্গল এখানে নিচস্থ আছে, সব কাজে তোমার বাধা হচ্ছে, ঠিক আছে, আংশিক মাঙ্গলিক আছো, সেই জায়গাগুলোকে ঠিকঠাক করো। যোগ আছে? ভালো যোগ বলতে গেলে 1 2 3 4, দাঁড়াও 1 মিনিট দেখে দিচ্ছি। হ্যাঁ, ভালো যোগের অবশ্যই ভালো যোগ রয়েছে, পর্বত যোগ রয়েছে, পরাশরী রাজযোগ রয়েছে, বাইরে গিয়ে মানে কর্ম করা, ব্যবসার, আমি বারবার বলছি এটা হচ্ছে ব্যবসার ছক। যতই চাকরি করো না কেন, চাকরির পরিবর্তন কিন্তু হবে। চাকরির জায়গায় তুমি কারো আন্ডারে থাকতে পছন্দ করো না, আচ্ছা, ঠিক আছে, তোমার ঠিক ওই তোমাকে ধমকে, তোমাকে বকে, তোমাকে মানে ওই সত্যি কথা বলিয়ে দেবে, তুমি কিন্তু সেটা বলো না, একদম যেটা মনে হয় সেটাই তুমি সোজাসুজি বলে দাও। ঠিক। ঠিক বলছি না ভুল বলছি? যদি পারো অবশ্যই একবার চেম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? হ্যাঁ, কোন চেম্বারে পাবো দাদা আপনাকে? তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি বেহালা ঠাকুর পুকুর। বেহালা তুমি কালীঘাটে পাবে, বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 8:30 অবধি, কালীঘাট মেট্রো স্টেশনের পাশে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নমস্কার, জয় নমস্কার। মাতা। যাই হোক, ভালো লাগলো কথা বলে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা। যাই হোক, সময় প্রায় শেষের দিকে। একটা কথাই বলি, যে আজকে টোটকা বললাম, অসত্য পাথায় লিখলে নাম, বৈবাহিক বাধার ঘুচবে বন্দাম। অবশ্যই মঙ্গলবার করবেন, জয়শ্রী রামের নাম লিখবেন, অষ্টগন্ধক দিয়ে লিখবেন, তারপরে আপনার নাম মানে আপনার মনস্কামনা, অবশ্যই আপনার যে বিয়ে হচ্ছে না সেই কথা আপনি লিখবেন, আপনার যা বিয়ে হচ্ছে না, এবং এইটা লিখে আপনি 7টি মঙ্গলবার হনুমানজির চরণে অর্পণ করুন, এই অসত্য পাতাকে অর্পণ করুন এবং ধূপদীপ হনুমানজির সামনে আপনি দেখান। দেখুন আপনার যে বৈবাহিক সমস্যা, আপনার ছেলে বা মেয়ের বৈবাহিক সমস্যা, তার সমাধান সূত্র এই টোটকার মাধ্যমে আপনি দেখতে পাবেন এবং আপনার ছেলে বা মেয়ের বৈবাহিক সমস্যা মিটে যাবে। জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী একটা কথা জানে, যে টোটকার মাধ্যমে মানুষের সমাধান সূত্র বেরোয়। সেই জন্য আমার যে চ্যানেল ভিশনের এই প্রথমবার ছন্দপূর্ণ টোটকা, ছন্দের আকারে আপনার জীবনকে পরিচালিত করা, এবং যাতে আপনি ভালো থাকেন এবং ছন্দের মাধ্যমে আপনার জীবনের প্রত্যেকটা ছন্দ ঠিক থাকে, সেই জন্য আমার এই ছন্দপূর্ণ টোটকা আপনার সামনে উপস্থাপন করা। কারণ টোটকা দিয়ে মানুষ ভালো থাকে, এটা চেম্বারে এসে মানুষ বলেছে, সেই জন্য প্রতিটা চেম্বার খোলা আছে। সেটা নেপাল থেকে আরম্ভ করে, শিলিগুড়ি থেকে আরম্ভ করে, মেচেদা থেকে আরম্ভ করে, মেদিনীপুর থেকে আরম্ভ করে, প্রত্যেকটা চেম্বার খোলা আছে, প্রত্যেকটা চেম্বারে বুকিং রয়েছে। যদি মনে করেন এই 27শে ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে শতরুদ্রী মৃত্যুঞ্জয় যজ্ঞ, সেই যজ্ঞে আপনি যে আসতে পারেন। এবং আরেকটা জিনিস বলতে চাই, যে এই যজ্ঞে যদি আসতে পারেন, যার কোনো শারীরিক ব্যাধি রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, আমি বলতে পারি তার সমস্যা 100% মিটে যাবে এই যজ্ঞের মাধ্যমে। সেই জন্য আমাকে প্রত্যেকটা অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে থাকতে হয়, শুধু আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে সেখানে যেতে হয়, এবং 14 থেকে 15 ঘন্টা সেই কাজে আমাকে সময় দিতে হয়, তারপরেই আপনাদের কাজ সম্পন্ন হয়। যাই হোক, আজকের অনুষ্ঠান প্রায় শেষ। একটা কথাই বলবো, যে সঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে, সঠিক দিশায় পৌঁছাতে হবে। বাড়ি বসে টিভি খালি অনুষ্ঠান দেখলে আপনার সমস্যা মিটবে না, কারণ সমস্যা মেটাতে গেলে আপনাকে অবশ্যই ভালো কারো কাছে যেতে হবে, যে আপনাকে পথ দেখিয়ে দেবে। কারণ আমরা যখন পড়াশোনা শুরু করি, যেরকম শিক্ষক মহাশয় আমাদের পথ দেখান, সেরকম একটা ভালো জ্যোতিষ আপনার জীবনের যে বদ্ধ দ্বার, সেটার তালার যে চাবি খুলে দিয়ে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। সেই জন্য আপনাকে জ্যোতিষের কাছে যেতে হবে, সেই জন্যই আপনাকে অবশ্যই সঠিক তিথিতে সঠিক সময়ে প্রতিকার করাতে হবে, তাহলেই আপনি সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন। যাক, আজকের অনুষ্ঠান প্রায় শেষ, এবার মতো চললাম। আবারও দেখা হবে লাইভ ফোনিং অনুষ্ঠানে। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বারবার যেটা বলি, সঠিক সময় সঠিক তিথিতে সঠিক নির্ঘণ্টেই আপনি কাজ করান, তাহলেই আপনি সঠিক লক্ষ্য পাবেন, সঠিক রাস্তা পাবেন, সঠিক দিক পাবেন।